হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা নিরামিষ রান্না। সজনে ডাঁটা আলু বেগুনের রেসিপি তোমরা হয়তো আগেও খেয়েছো, কিন্তু এটা একবার খেয়ে দেখবে একটু স্বাদটা ভিন্ন হয়। এখানে দেখো আমি আলু নিয়ে নিয়েছি, এইরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি, আর তার থেকে একটু লম্বা করে আর মোটা করে বেগুনগুলো কেটে নিয়েছি, কারণ বেগুনগুলো সহজেই গলে যাবে। আর নিয়েছি সজনে ডাঁটা। প্রথমেই এখানে যেটা আমি করব, শুকনো খোলায় একটু ধনে আর একটু জিরে নিয়ে ভেজে তুলে নেব। একটু নেড়ে নিয়েই কিন্তু এটা আমি তুলে নেব, বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এটা একটা বাটিতে আলাদা করে তুলে রাখলাম। এবারে দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেল, আর তার মধ্যে একটা টমেটো কেটে আর 3-4টের মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ভেজে কিন্তু এটা আমি তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমি পেস্ট করে রাখবো। তোমরা এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, বা যদি সিলবারটাতেও করো তাহলেও ক্ষতি নেই। একদম নরম হয়ে গেছে টমেটোগুলো। আর এবারে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা অল্প নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে কেটে রাখা বেগুন আর সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটা আর বেগুন দিয়ে একটু আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে বেগুনটা একটু মজে যায়। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। আর যতক্ষণে আমার বেগুন আলু ভাজা হচ্ছে, ততক্ষণে যে জিরে আর ধনেটা ভেজে রেখেছিলাম, তার মধ্যে একটু হলুদ সর্ষে, একটু কালো সর্ষে দিয়ে আমি মশলাটা বেটে নেব। আর এদিকে আলু বেগুনের মধ্যে আমি হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রঙের জন্য দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, আবার স্কিপও করতে পারো। এবারে আস্তে আস্তে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। আর যে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটাও আমি দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি দেখো একটু জল দিলাম, এরপর কিন্তু আমার আরেকটু জল লাগবে। এটা খুব ঝোলও হবে না, আবার একদম শুকনোও হবে না, সেইভাবে কিন্তু জলটা দেবে। এই দেখো আমি ঠিক এতটা জল দিয়েছি। এবারে এটা একটু ঢেকে আমি রেখে দেবো। আর এই দেখো মশলাটা আমি বেটে নিলাম। মশলাটা বেটে এবারে এই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে মশলাটা ধুয়ে বাটি ধোয়া যে জলটা, সেটাও আমি অল্প একটু দিয়ে দেব। এই দেখো বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। এবারে আবার 2 মিনিটের মতো আমি এটা ঢেকে রেখে দেব, যাতে আমার আলুগুলো প্রপার সেদ্ধ হয়ে যায়। এই দেখো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু আলু সজনে ডাঁটা সব এখানে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো তো এমনিতেই পাতলা করে কাটা ছিল, এটা কিন্তু সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর এবারে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। কড়াতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। ভালোভাবে যখন ফোড়নটা হয়ে যাবে, যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ এটা কষানোর দরকার নেই, তার কারণ আমাদের টমেটোটা কিন্তু আগে থেকেই ভাজা ছিল। একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে এটা আমি নাড়াচাড়া করছি, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। আর ভালোভাবে একটু কষিয়ে নিয়ে যে তরকারিটা আমরা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর স্বাদ কিন্তু খুব ভালো হয়, তোমরা পারলে একবার এটা খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আর যেহেতু এটা নিরামিষ রান্না, একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। আর আমাদের রান্না একদম রেডি। এবারে নামিয়ে নিলাম। এটা কিন্তু গরম ভাত দিয়ে বেশ ভালো লাগে এই গরমের সময়। তোমরা একবার প্লিজ এরা রান্না করে দেখো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।